করব। আমরা যে জিনিস আমরা দেখাইছেন আমি তো আর আমি নাই দেখে না। আরে কপাল, এমন এমন কপাল নিয়ে আইলাম, মাসের বাড়ির কাজ করতে করতে জীবন দেবে। নিজে যে একটা বাড়ি করবো কবে, সে কপাল কে আর আছে? টাকা পয়সার অভাবে বিয়েটাও করা পারলাম না। বিয়ে কইরে কি করো? বউয়ের যে চাহিদা, এই চাহিদা মিটাইতে গেলে কত টাকা লাগবো, কত পয়সা লাগবো। এটা দাও, হেটা দাও, শাড়ি দাও, চুড়ি দাও, লিপস্টিক দাও, আইবুড়ো দাও, কত কিছু দাও, জামা দাও, জুতা দাও। পয়সা জুটাইতে পারব না, বিয়েও আর করা হইব না। মানুষের বাড়ি ঘর সাজাই জীবন গেলা। সকিনা তুই যে মোর দুঃখ বুঝলি না। না কাজ তো অনেক কাজই করলাম, আর কোনো কাম বাকি আছে? ম্যাডাম জি ম্যাডাম। কি ব্যাপার তুই এখানে? আমি তোকে পুরো বাড়ি খুঁজতেছি তখন থেকে। না ওই যে কাজ কাম করলাম তো এই জন্য। ওদিকে সব কাজ হয়েছে? হ্যাঁ ম্যাডাম, সব একবারে ঘর গুছানো থেকে আপনার ওই যে বেডরুমের বিছানা চাদর উঠাইয়া নতুন চাদর বিছাই দিছি, তারপরে জ্বালানো টালনা পরিষ্কার করছি, পাকের ঘরের যে ময়লা ছিল ওগুলো ফেলে দিছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক কাজ করছিস আজকে, তাই না? হয় যে ড্রয়িং রুম পরিষ্কার করে এখানে বসলাম। বাহ, সুন্দর হয়েছে। আচ্ছা শোন না, তোকে একটু বাজারে যেতে হবে। আজ কতদিন ধরে এই বড় মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগতেছে না। আজকে বাজারে গিয়ে ছোট ছোট মাছ নিয়ে আসবি, সাথে বেগুন, মূলা, পটল, আরো মানে বরবটি টরবটি যা পাস। আচ্ছা ম্যাডাম, আমার শীতকালীন সবজি আনতে হবে তো? না হ্যাঁ, ওগুলো দিয়ে গুঁড়ো মাছের চচ্চড়ি করবো অনেক মজা করে। খুব খেতে ইচ্ছে করছে। ঠিক আছে ম্যাডাম, নিয়ে আসবো। আচ্ছা তুই তাহলে বাজারে যা, আমি একটু রেস্ট করি, ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি রেস্ট করেন, আমি তাহলে বাজারটা নিয়ে আসি। হ্যাঁ সব দেখে শুনে নিয়ে আসবি কিন্তু। জি আচ্ছা। আচ্ছা যা তাহলে, তুই গিয়ে রেডি হ, ব্যাগ ট্যাগ নিয়ে আমি টাকা দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ব্যাগটা তো পাকের ঘরেই রইছে। তাহলে আর কি, বাজারে যেহেতু যাবে যাই, ও ব্যাগ নিয়ে বের হচ্ছে, আমি টাকাটা দিয়ে দিই। ম্যাডাম, ম্যাডাম এই যে বাজার নিয়ে আসতে। আরে এত তাড়াতাড়ি চলে এলি? আর কই না ম্যাডাম, মানে একটু পেটে কামড় দিছে তো বাজারে গিয়ে, তাই তাড়াতাড়ি করে বাজার সব করে নিয়ে আইছি। আমার টয়লেটে যাইতে হবে। এখন আর তো পেটে কামড় দিল। আচ্ছা যা যা যা, বাজার দেখেন সব ঠিক আছে। ও বাজার থেকে আস্তে আস্তে ওর পেটে কামড় দিয়ে দিল। আচ্ছা দেখি সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ সবই তো ঠিকঠাক আছে। আমি আর কি যাই, আমি রান্নাঘরে সেগুলো রেখে আসি। আছে এখন এইগুলোই করতে হবে আমাকে, এখন করে মাছ কাটবো, মাছটা কি ব্যাপার? এতক্ষণ হয়ে গেল, মুখে এখনো বাথরুমে কি করছে? আমার কাটাকুটা এদিকে সব হয়ে গেল, রান্নাটা তো করা লাগবে, আমি না হয় সব রেডি করলাম, ওর তো এখনো বের হওয়ার খবরই নেই। আচ্ছা আমি কি একবার গিয়ে দেখবো কি করছে? না না, ছি ছি, ওয়াশরুমে গেছে, ওখানে গিয়ে আমি কি করবো? তবুও তো অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 20-25 মিনিট হয়ে গেল, এতক্ষণ কি ওয়াশরুমে থাকে নাকি? আমি বরং এক কাজ করি, গিয়ে দেখা উচিত, আবার কোনো সমস্যা হলো না তো। এমনও তো হতে পারে যে মাথা ঘুরে হুট করে পড়ে গেছে, শরীর খারাপ লাগছিল। না না, আমি দেরি না করে আমি বরং এগিয়ে গিয়ে দেখি, যদি কোনো অসুবিধা হয়
আসবে তো। আর এসব কি করছে ও? আরেকবার দেখবো, আমি ভুল দেখলাম না তো? এ কি, এ আমি কি দেখলাম? এ তো, না না, আমি রুমে যাই। না না, এ আমি কি দেখলাম? নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না। আমার বাড়ির সামান্য কাজের লোক, ওর তো তেমন একটা ভালো মন্দ খেতে পড়তেও পায় না, তাহলে এরকম মেশিন কি করে হলো? এটা কি করে সম্ভব? আর আমার হাজবেন্ডেরটা তো মাত্র, হ্যাঁ, কি ভাবছি, এত কিছু, কত হারবাল হালুয়া, কত কিছুই না আমার হাজবেন্ডকে খাইয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। অথচ বাড়ির চাকরের মেশিন দেখে তো আমি পুরাই অবাক। আচ্ছা, আমার হাজবেন্ড তো বাড়িতে থাকে না আজকে অনেক দিন হয়ে গেল। এই সুযোগটা যদি কাজে লাগানো যায়, আর আমি যেটা দেখেছি এটা দেখার পর কাছে না পাওয়া পর্যন্ত তো আমার শান্তি লাগবে না। দাঁড়া, যে করেই হোক ওকে আজকে আমি আমার কাছে আনবই, মানে একান্ত কাছে। আসছে নাকি ওয়াশরুম থেকে? আবার চলে আসছে নাকি? আমার মনে হয় বেরিয়েছে ওয়াশরুম। ম্যাডাম, কি যে একটা প্রেশারের ভিতরে আসছিলাম, বাজারে যায় আচ্ছা বস না, বস, বসে কথা বল। শান্তি মতো বাজারটাও করতে পারিনি। আর না না, সব ঠিকই তো আছে, সব কিছু দেখলাম ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। দেখ, এখন একটু শান্তি লাগতেছে। আচ্ছা যাক, বয়ে থাকলে তো কাম হবে না, কি কি করতে হবে কর। আরে এখন কিছু করতে হবে না, কাটাকুটা আমি সব করে ফেলেছি। তোর বেরোতে দেরি হচ্ছিল দেখে ভাবলাম আমি করে ফেলি। ভালো করছেন। তাহলে রান্নাটা করে ফেলে চলো। আরে ধর, তোর রান্না রাখতো, এখন রান্না করতে হবে না। ফ্রিজে খাবার আছে, ওগুলো না হয় বের করে আমি গরম করে খেয়ে নিব। বলছি এখন যদি অন্য কোনো খাবারের ব্যবস্থা করে দিতি তাহলে আমার জন্য একটু ভালো হতো। কি বলেন ম্যাডাম, আপনি না বাজার থেকে গুড়া মাছ আনাইলেন, কাঁচা তরকারি আনাইলেন। বাজার থেকে কি মাছ নিয়ে আসলি? আপনি গুড়া মাছের কথা বললেন, সুন্দর টাটকা গুড়া মাছ নিয়েছি। কিন্তু আমার যে এখন টাকি মাছ খেতে ইচ্ছা হচ্ছে। ওই যে দাও, তা টাকি মাছের কথাটা আপনি আগে বলবেন না? আগে কইলে আমি যেই সুন্দর টাকি মাছ দেখছি নিয়ে আইতাম। কারণ টাকি মাছটা তো আগে দেখিনি, টাকি মাছটা এখন দেখেছি, তাই এখন খাওয়ার ইচ্ছে হচ্ছে। আপনি টাকি মাছ কই দেখলেন? আপনি কি বাজার গেছিলেন? সব টাকি মাছ কি আর বাজারে থাকে? কিছু টাকি মাছ তো ঘরেও থাকে। শোন না, চল ঘরের টাকি মাছই রান্না করি। রান্না করতে হবে না তো, এই টাকি মাছটা রান্না করে খেতে হয় না, কাঁচাই গিলে খেতে হয়। টাকি মাছ কাঁচা গিলে খেতে হয়? আচ্ছা যাই হোক। কোন ভুলভাল কথা, আমি কিছুই বুঝতেছি না ম্যাডাম। আরে ভুলভাল কেন বলবো বোকা, আর যেই টাকি মাছটা তোর কাছে আছে আমি তো ওই টাকি মাছটার কথা বলেছি, যেটা সাইজটা কিন্তু অনেক বড় ছিল রে। আমি জানতাম না যে সামান্য কাজের লোকেদেরও এরকম হয় কখনো। জানিস তোর সাহেবের তো কিছুই হয় না। ম্যাডাম ওই তুই ভুল করে দরজাটা খোলা রেখেছিল আসলে। আমি ভেবেছিলাম তোর আবার কিছু হয়ে গেল না তো, মাথাটা তো ঘুরে পড়লো না তো, তাতেই না। যাই হোক, মন্দ হয়নি, ভালোই হয়েছে। ম্যাডাম আর শরম দেন না। আর একটা কথা, গরিব মানুষ দেখে যে টাই মাছ বড় দিতে পারবে না, এটা কিন্তু কোনো কথা না। এই আমি তো শরম দিচ্ছি না, আমি তো শুধু টাকি মাছটা খেতে চেয়েছি, একটু দিলে কি কমে যাবে নাকি? কি কন উল্লাসিত কথা, টাকি মাছ আপনারা কেমনে খাইতে দেবো কোন তো? আরে বোকা, যেভাবে সবাই খায়। শোন না, আর প্রয়োজনে তোর যা স্যালারি তার থেকে আমি ডাবল করে দিব। না ম্যাডাম, এই হয় নাকি? আপনি কই রাজরানী আর কই চাকরানি, কি এর ভিতর কি পান্তা পাতে কি? আহা, এই সময় এসব কথা কেউ বলে নাকি বোকা? এত কথা না বাড়িয়ে দে না। কি? ম্যাডাম ভয় ভয় লাগতেছে। কোনো ভয় নেই, তোর সাহেব তো বাড়িতে থাকে না।
সে তো আমিও জানি, কিন্তু যদি গুণাক্ষর টের পায় পিছনে চামড়া তো আমার একটুও থাকবো না। উফ, কিচ্ছু হবে না। কিন্তু খুব ভালো লেগেছে। আর এই ভালো লাগার জিনিসটা যদি আমি এখন খেতে না পারি, আমি তো ঘুমাতেই পারবো না। ম্যাডাম, আপনি খান, চাটেন, কামড়ান, যা মন চায় তাই করেন ম্যাডাম। এত কিছু করবো না, শুধু উপভোগ করবো। যে জিনিস আপনার দেখাইছেন আপনি তো আর আমি নাই, দেখে ম্যাডাম ম্যাডাম রিক্সটা নিয়েই ফেলাই। বাবা, পাক্কা 1.5 ঘন্টা খেলাধুলা করতে পারলি। আসলে এইটা যদি আমি আগে জানতাম না, বা আরো আগে দেখতাম, তাহলে কি আর এতদিন এইভাবে এমনি এমনি কষ্ট পেতাম একা একা? আরো আগেই উপভোগ করতাম। ম্যাডাম কি যে করলেন আপনি! আচ্ছা শোন না, আজকে থেকে কিন্তু রোজ লাগবে আমার। কি বলেন ম্যাডাম, প্রত্যেক দিন? আচ্ছা শোন না, এখন গিয়ে ফ্রেশ হয়ে রান্নাটা করে ফেল। কি বলেন ম্যাডাম, এখন থেকে প্রতিদিন? প্রতিদিন। যাক, ভালোই হলো। আমি আসলে ম্যাডাম এই কথাটাই কইতে চাইছিলাম। দেখ, আপনি যেহেতু বলছেন আমার আর বলা লাগবে না। তাই কি ম্যাডাম, কি? আপনার কাছে যাইও না, আমি কিন্তু সেই মজা পাইছি। তাই? কি আপনার- মজা পেলি? আপনার হাজবেন্ড যেহেতু বিদেশে, সেই হিসেবে মনে হয় কি যেন আপনি এখনো একদম ভার্জিন। ওরে বাবা, তুই আবার ভার্জিনও বুঝিস নাকি? হয়েছে হয়েছে, আর ঢক মারতে হবে না, এখন গিয়ে যা ফ্রেশ হয়ে রান্নাটা করে ফেল। ঠিক আছে। ভার্জিনই তো। বিয়ের পর মাত্র 3 থেকে 4 দিন, তাতে কি আর কিছু হয়? ওই জন্যই ভার্জিন ফিলটা পেলি। যাই হোক, সে তো বিদেশেই চলে গেছে 4 দিন পর। উফ, এসব বলে আর লাভ নেই। খুব ভালো লাগছে, ফ্রেশ লাগছে, এখন গিয়ে আমিও ফ্রেশ হয়ে নিই।